আচ্ছা আমরা না এই জায়গাটাতে ব্রাইডাল শুট করতে চাইছিলাম আমাদের রিসেপশনে। গোল্ডেন আওয়ারটা এখান থেকে খুবই সুন্দর লাগতেছে, একদম ন্যাচারাল একটা ভিউ, কিন্তু অনেক এনজয় করতেছি। অনেকদিন পরে এই প্যাটেল বোট রাইডটা করতেছি। এই ব্রিজটা কিন্তু শুধু খুলনা না, পুরো বাংলাদেশের মধ্যে এখন সব থেকে বড় রেল সেতু। অনেক সুন্দর একটা জায়গা পাইছি ঘুরতে ঘুরতে। এটাই আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। হেই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগে আমি আর মিমি একটু হ্যাং আউট করতে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গাতে। জায়গাটা নদীর পাড়ে, আশা করি খুবই এনজয়েবল হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মিমো রেডি, আর ও আজকে একটু আর্লি রেডি হইতে পারছে, অন্য সময় অনেক বেশি লেট করে ফেলে। ও হচ্ছে আমাকে বলছে মিম তুমি 2টার ভিতরে বের হবা, তো আমি তাড়াতাড়ি করে 5 মিনিটের ভিতর রেডি হচ্ছি যাতে আমাকে দোষ আজকে না দিতে পারে। আর আজকে আমরা কন্ট্রাস্ট করে। হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। এই ড্রেসটা হচ্ছে আমার লাস্ট কুরবানি ঈদের ও কিনে দিছিল। ও পছন্দ হয়েছে? পছন্দ আমি করে কিনছিলাম, আমাকে টাকা দিয়েছে, আমি অর্ডার করছি। যাই হোক, এখন হচ্ছে অলমোস্ট 3টার মতো বাজে, আমরা এখন বের হব। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। আমাদের পছন্দের জায়গা, তো পছন্দের জায়গায় মাঝে মাঝে যেতে খুবই ভালো লাগে। বাসা থেকে বেশ একটা দূরে। তো চলেন ব্লগটা শুরু করি, আর আপনারাও ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর ফার্স্ট টাইম দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরো এরকম সুন্দর ব্লগ দেখার জন্য। আজকে অনেক এনজয় হবে। ওকে, চলো যাই। তো আমরা চলে আসি সেই জায়গাটায়, আর এই জায়গাটার নাম হচ্ছে প্রশান্তি ক্যাফে। মানে 50 টাকা টিকিট লাগছে আমাদের এখানে আসার জন্য পার পারসন। তো আমরা যে টাইমটাতে আসছি এখনো একদম নিরিবিলি, কেউ আসে নাই। মানে এর জন্য আমার কাছে ভালো লাগতেছে যে আমরা দুইজনে একদম মানে ফ্রি ভাবে ঘুরতে পারবো। একদম রোদ ঝলমল করতেছে। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন, মানে আচ্ছা আমরা না এই জায়গাটাতে ব্রাইডাল শুট করতে চাইছিলাম আমাদের রিসেপশনে। তুমি যে জায়গায় যাও খালি ব্রাইডাল নিয়ে পড়ে থাকো। যাই হোক, করতে চাইছিলাম না। হ্যাঁ, কিন্তু আসতে পারিনি এনিওয়ে। তো জায়গাটা খুবই সুন্দর। এখন আপনাদেরকে একটু ঘুরে দেখায় যে এই জায়গাটা আসলে কেমন এবং কি কি আছে। মেইনলি এটা হচ্ছে নৌবাহিনীর একটা জায়গা, ওদের একটা সুন্দর স্পেস। তো ওই সাইডটাতে হচ্ছে নৌবাহিনীর ক্যাম্প বা থাকার জায়গা, আর সামনে হচ্ছে এই প্লেসটা। তো এইখানে হচ্ছে বোট রাইডও করা যায়। আমরা চিন্তা করছি আজকে বোট রাইড করব। তো একটা পুকুর দেখতে পাচ্তেছেন, এই পুকুরের মধ্যে আর কি বোট রাইড করা যাবে। আর এইখান থেকে উপরে গেলে এখানে খোলা একটা মাঠ, তো এখন ওপেন হয়ে পারে নাই। এই যে প্রশান্তি ক্যাফে বিকালের দিকে আর একটু পরে ওপেন হবে। তো এইখানে আর কি খোলা একটা জায়গা, বসার জায়গা করে দেয় সুন্দর করে, দেখতে বেশ সুন্দর লাগে, বসে আরাম পাওয়া যায়। আর যারা গাড়ি টাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য পার্কিং স্পটও আছে। এটার নাম হচ্ছে ঝিনুক সোলাম। এইটা হচ্ছে মেইনলি একটা শপিং মল। তো ভেতরে এখন ওপেন হয় নাই, তবে ভেতরে আমি আগে একবার গেছিলাম, তখন দেখছিলাম যে নৌবাহিনীর জিনিসপত্র, তারপরে মানে ড্রেস এগুলাই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন নদীর মধ্যে আর কি একটা বোট যাচ্ছে। আর এই সাইডটা তো হচ্ছে বসার জায়গা, সুন্দর দোলনা করা, এই যে অ্যাস্থেটিক লাগে একদম। ছোট ছোট 2-3টা ব্রিজের মতো করা। এই যে একটা, ওই যে একটা, আবার ওই সাইডে একটা আছে। এই ব্রিজ ধরে আর কি নদীর পাড়ে যাওয়া যায়। এখন অবশ্য ভাটা চলতেছে, যার জন্য পানি তেমন একটা নাই। অন্য সময় আর কি পানি একদম উপরে চলে আসে। আর এই যে দেখেন একদম গ্রামের মতো গরু এখানে ঘাস খাচ্ছে, এখানে ছাগল আছে। আর এই যে কিছু স্ট্যাচু বানায় রাখছে। আপনারা এই যে ব্রিজটা দেখতে পাচ্তেছেন, এটা কিন্তু খুলনাতে একদম নতুন একটা রেল সেতু। আর এই ব্রিজটা কিন্তু শুধু খুলনা না, পুরো বাংলাদেশের মধ্যে এখন সব থেকে বড় রেল সেতু। তো এই রেল সেতুটা একদম মোংলা পর্যন্ত চলে গেছে। ভিউ কিন্তু অনেক সুন্দর পাওয়া যায়। তো আপনাদেরকে একদিন রেল সেতুতে, মানে এই সেতুর উপর থেকে ট্রেনে করে যেয়ে দেখাবো নি কেমন লাগে। আর এইখানে তো দেখতেই পাচ্তেছেন প্রশান্তি ক্যাফের ভিউ। নতুন নতুন কিছু স্পট করছে বসার জন্য, যেমন এই যে দেখতে পাচ্তেছেন। তো প্রচুর রোদ, আজকে গরম লাগতেছে এই ঠান্ডার মধ্যেও। আর এই সাইডটাতে একদম ন্যাচারাল একটা পরিবেশ। তবে এই যে ওয়াকিং ওয়েটা, এটা খুবই সুন্দর। দুই পাশে একদম একটি গ্রিনারি ফিল দিছে। আর এই যে ছবি তোলার জন্য কিছু সুন্দর স্পট রাখছে। খুলনাতে হাতে গোনা কিছু জায়গা আছে, যে জায়গায় গেলে অ্যাকচুয়ালি আমার মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য আসি। তার মধ্যে এইটা একটা খুবই সুন্দর। আর আরেকটু পরে যখন গোল্ডেন আওয়ারটা হবে তখন আরও বেশি অ্যাস্থেটিক লাগবে। ছবি তোলার জন্য যে এরকম সুন্দর জায়গাটা, সেরকম ঘুরেও মজা পাওয়া যায়। আর ওই যে সোলাম, ওটা হচ্ছে নৌবাহিনীর কি বলে থাকার জন্য জায়গা। ভিতরে একটা অনুষ্ঠান হচ্ছে, গান শুনতে পাচ্ছি আমরা কানে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আগে এই বসা জায়গাগুলো ছিল না, তারপরে এই যে নদীর পাড়ে বসা জায়গাগুলো ছিল না, এগুলো নতুন করে করছে। আপনারা এখন ভিডিওতে যে ট্যুরিস্ট জাহাজটা দেখতে পাচ্ছেন, এটা মেইনলি সুন্দরবনে যাচ্ছে। এরকম জাহাজ আমি এই ফার্স্ট টাইম দেখলাম। গেস্ট নিয়ে আর কি সুন্দরবনে যায় এগুলা। তো ভেতরে আর কি অনেক লাক্সারিয়াস। অনেকদিন পর এই জায়গায় এসে কেমন মনে হচ্ছে তোমার? যতবারই আসে আমার এই জায়গাটা আসলে নতুন রূপে ভালো লাগে, কারণ কিছু না একটা নতুন করে। ওই যে ওইটা হচ্ছে
খুলনা রূপসা ব্রিজ, মানে মানুষের আবেগের জায়গা খুলনার মানুষের জন্য। ব্রিজটা খুবই সুন্দর, মানে যতবার যাই কখনোই পুরাতন হয় না আমাদের কাছে, এতটাই ভালো লাগে। উপর থেকে ভিউ প্লাস এনভায়রনমেন্ট সব কিছু অনেক সুন্দর, একদম ন্যাচারাল একটা ভিউ, অনেক সুন্দর একটা দোলনা তো। আর পিছনে যে অস্থির ভিউ আসতেছে, আর এই সাইডে দেখেন মানে পুকুর ছিল মনে হয়, কাদা মাটি, বাট সানসেটটা অস্থির। এইখানটাতে ছোট করে একটা সুন্দর কটেজের মতো করে রাখছে, আর দেখতে বেশ ভালো লাগতেছে বসে রেস্ট নেওয়ার জন্য। কিছুক্ষণ পরপরই এখান থেকে এরকম কার্গো জাহাজ, তারপরে তেলবাহী জাহাজ, আর অনেক সুন্দর সুন্দর জাহাজ প্লাস ট্রলার, নৌকা এগুলো যাচ্ছে। নদীর পাড়ে বসে দেখতে খুবই ভালো লাগতেছে, আমরা খুবই এনজয় করতেছি জিনিসটা। আর ঢেউ হচ্ছে এগুলো যাওয়ার পরে, মানে মনে হচ্ছে ঢেউ আসলে যে কুয়াকাটা কক্সবাজারের মতো, অত ঢেউ না বাট একটুখানি ফিল দিচ্ছে আর কি। অনেক সুন্দর একটা জায়গা পাইছি ঘুরতে ঘুরতে, দোলনাতে বসে টাইম কাটাচ্ছি। আর ওই যে দেখেন সানসেট উপভোগ করতেছি। কোনটা সাপ? ওই যে ওইটা, এটা সাপ নাকি মাছ আপনারাই ওইটা বলেন। ওই মাছ ওইভাবে সাঁতার কাটে? আরে ওটা হচ্ছে ফরুল্লো মাছ বলে আমাদের এখানে। ভাই ওটা সাপ। জীবনও সাপ না, ওটা মাছ ভাই। এখানে অনেকগুলো মাছ দেখছি আমি, আর এটাও মাছ। ওরকম লেজ নাড়ায় নাড়ায় সাঁতার কাটে? হ্যাঁ। গোল্ডেন আওয়ারটা এখান থেকে খুবই সুন্দর লাগতেছে, আর ক্যামেরার দিকে এত সুন্দর করে তাকায় আছে সূর্যটা বিকালবেলায়। এখানে আসার পর অনেক পাখি দেখতে পাচ্তেছি, আর পাখি কিচিরমিচির আওয়াজ একদম কানে সুদিং লাগতেছে। কতগুলো জাহাজ একসাথে নোঙর করা, আর ওই সাইডে একটা গেস্ট হাউস দেখা যাচ্ছে, ওইখানে থাকা যায় আর কি। টঙের দোকানের মতো আছে, কফি টফি পাওয়া যায়। আর সামনের স্পেস হচ্ছে এটা, খোলা আকাশের নিচে, বিকাল 8টার জন্য বেস্ট। তো এখন আমরা পিঠা খাবো। আমি একটা ভাপা পিঠা নিচ্ছি, কফি, আর মিম খাচ্ছে আইসক্রিম। কেমন আইসক্রিম? মজা। আর পিছনে যে গোল্ডেন আওয়ারটা অস্থির লাগতেছে রে মিম। তো আমরা এখন বোট রাইড করব। এই যে ছোট একটা পুকুর আছে এখানে, অনেক ভয় লাগতেছে, যদিও নড়াচড়া করে অনেক, আমি পানি ভয় পাই। অনেকদিন পরে প্যাডেল বোট রাইড করতেছি, তো আমাদেরকে দেখাই দিছে এই যে হাতের কাছে কন্ট্রোল, বামে গেলে ডানে আর ডানে গেলে বামে। তো সামনে হচ্ছে এরকম একটা ভিউ। আমরা আর কি 5:30-এর সময় এই বোট রাইডটা নিছি, আর জনপ্রতি 30 টাকা করে, আধা ঘন্টা আর কি 60 টাকা দুইজনের জন্য। এনজয় করতেছো? আসলে আমি পানি অনেক ভয় পাই, আর মিমও পানি অনেক ভয় পাই। তো যদিও প্যারা নাই, এই যে লাইফ জ্যাকেট দিছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, কারণ এই বোটটা আমার একারই কন্ট্রোল করা লাগতেছে, চালানো লাগতেছে। ভালো লাগতেছে, বিকালবেলা এরকম অনেকদিন বোট রাইড করি না। ওইখান থেকে উঠছিলাম, এখন এই পর্যন্ত আন্দাজে চালাইতে পারতেছি না। আর এখানে এই যে সবাই বসা ঘুরতেছে, আমাদের দেখতেছে। এই যে কত সুন্দর পাখি, এগুলো মনে হয় বক না? আমরা কেবল বোট রাইডটা শেষ করলাম। তো কাহিনী যেটা হয়েছে, দেখে উঠছি যে 30 মিনিট আর জনপ্রতি 30 টাকা করে। তো বোট রাইড করার পরে বলতেছে ভাই ওখানে লেখা ভুল আছে, 20 মিনিট করতে পারবো। যাই হোক, বোট রাইড শেষ। সত্য না মিথ্যা এটা কিন্তু জানি না। এনিওয়ে, তো প্রথম দিকে অনেক এক্সাইটিং লাগে বোট জার্নিটা, বাট পরের দিকে খুবই বোরিং লাগতেছিল। আর এই যে পুকুরের মধ্যে অনেক মাছ পচে আছে, মানে মরে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর গন্ধ, যার জন্য আর কি লাস্টের দিকে বেশি একটা মজা লাগে নাই, এনজয় করতে পারি নাই। বাট প্রথম দিকে খুবই ভালো লাগছে। তো এই শপিং মলটাতে কি পাওয়া যায় সেটা দেখানোর জন্য একটু ভেতরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক ব্যাগ, তারপরে এই যে ড্রেস, আর এই সাইডে ঘর সাজানোর জন্য অনেক কিছু দেখতে পাচ্তেছি। বেশ কিছু ইউনিক জিনিস আছে, এই যে এইগুলা যেমন টপের মতো আর কি বানানো, তো ভালোই লাগতেছে দেখতে। বিশাল বড় একটা শপ, দেখতে বাইরে থেকে বেশি সুন্দর লাগে। এই যে পাপোশ, তরমুজ, একদম মনে হচ্ছে কালারটা সুন্দর। তো এইগুলাই পাওয়া যায়। আর এই সাইডটাতে যদি একটু আসি, আর বেডশিট, আর কি কি আছে ভাই এখানে, নকশি কাঁথা, এই যে 3 পিস, এগুলাই আছে আর কি ভেতরে। এইখানে অনেক রকমের আচার পাওয়া যাচ্ছে, একদম ঠিক রূপসা ব্রিজের নিচে। তো মিম আচার দেখলে লোভ সামলাইতে পারে না। এটা মনে হয় চালতা, ওইটা আমরা, ওইটা রসুন। 2 রকমের আচার নিচ্ছি, 20 টাকা 20 টাকা করে। কি কি নিলাম? হচ্ছে বড়ইর আচার নিয়েছি, আর হচ্ছে আমচুর আচার নিয়েছি। ভালো
খারাপ না, ভালো। আমরা এখন একটু আসছি সাউথ সেন্ট্রাল রোডে, এই যে এইচএফসি নামে একটা দোকান আছে, প্রায় আমরা এসে খাই। তো এখানে খাবার দাবার বেশ রিজনেবল আর কম টাকায় পাওয়া যায়। একদম ঠিক পাইনিয়র কলেজটা ওই সাইডে, তার ঠিক সামনে হচ্ছে এই এইচএফসি। তো চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই সব গরম গরম ভাজতেছে। আর এখানে হচ্ছে আমাদের খাবার, ফ্রেঞ্চ ফ্রাই নিচ্ছি 30 টাকা, আর এটা সাসলিক করছে 50 টাকা। আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, মিমের জন্য একটা 50 টাকার চিকেন আসতেছে। তো স্পেশালিটি হচ্ছে ওনাদের এই সসটা, খাইতে এত মজা লাগে এই সস দিয়ে, মানে পেট ভরে যাওয়ার মতো। আর পরিমাণে এই যে- দেখেন 30 টাকায় ভালো পরিমাণে দিচ্ছে। কেমন? ভালো। এই সসটা হচ্ছে গেম চেঞ্জার। আমি এটাতে তোমার পাইছি, যেমন চালতা, জলপাই, তেঁতুল, তারপরে সরিষা, আরো কি কি আছে জানি না, বাট এটা একদম গেম চেঞ্জার। আমি এতবার একটা চিকেন পেয়ে হ্যাপি। আরো ব্রেস্ট পিস নিচ্ছি কারণ এটাতে মাংস বেশি থাকে। খেয়ে দেখি তো কেমন। হ্যাঁ, আমাকে রিভিউ বলো কেমন। ভালো। এটাই আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স, খুব মজা করে খাচ্ছি এই আচারটা দিয়ে। অস্থির টেস্ট, দাম অনুযায়ী খাইতে মজা আছে। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। তো এখন মিমের একটা লাইভ আছে, ও লাইভ করতে যাবে। আর আমার বন্ধু আসছে ঢাকা থেকে, আমি ওদের সাথে একটু আড্ডা দিব। তো ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ফার্স্ট টাইম এই ব্লগটা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি ইন্সপিরেশন পাই আরও নতুন নতুন সুন্দর ব্লগ দেওয়ার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, সো সেগুলো দেখতে হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই।